দেখুন মাছগুলোকে প্রথমে বাইরে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি, তবুও ঘরে আরেকবার ধুয়ে নিচ্ছি নুন আর হালকা গরম জল দিয়ে। জিন্দা মাছে যে একটা পিছলা ভাব থাকে সেটাও থাকবে না, আষ্টে গন্ধটাও থাকবে না। ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি। একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি মাছগুলো, হলুদ, নুন এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। 3টে মাছকে গোটা রেখেছি, একটা মাছ একটু বড় ছিল তাই 2 টুকরো করে নিয়েছি। এবারে কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলোকে লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে মাছের ঝোলের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। একটা টমেটো, 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, একটা পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু জল, মিহি পেস্ট করে নেব। এদিকে মাছগুলো আবার ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। কড়াইতে আবার সামান্য সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, সামান্য একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি, এখন পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন, আন্দাজ মতো হলুদ গুঁড়ো। আর কোনো মশলাই দেব না। ভালোভাবে মিলিয়ে নিয়ে কষিয়ে নেব। ঢেকে ঢেকে কষিয়ে নেব, তাহলে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হবে। দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন আন্দাজ মতো গরম জল দিয়ে দেবো। খুবই কম তেলে রান্না করেছি। ঝোলটা ফুটে ওঠার পর ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আবার মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে মাছের ফ্লেভারটা ঝোলের সাথে মিশে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। তৈরি হয়ে গেল আমার জিন্দা আমেরিকান রুইয়ের পাতলা ঝোল। সবশেষে ধনেপাতা দিয়ে দিলাম। আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো এবং গ্যাসটা অফ করে দেবো। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট পর ফিরে এসেছি। গরম গরম পরিবেশন করে দিচ্ছি। ভাত, খারকোল পাতার বাটা, মাছের তেল ভাজা, শোলা কচু কষানো করেছি সেটা দিলাম এবং মাছের পাতলা ঝোল। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা আমার পাশে থাকুন এবং সাপোর্ট করুন।